তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান হচ্ছে এই মেহরিন। তাদের আর কোনো সন্তান নেই। সঙ্গত কারণে এই মেয়ের সাথে তাদের এই একমাত্র কন্যার সাথে তাদের মিসবিহেভ করার কোনো যৌক্তিক কারণ নেই। এই মামলার যিনি দায়ের করেছেন মেহরিন আহমেদ, তার বাবা মায়ের বিরুদ্ধে, আমি তার বাবা মাকে আজকে আদালতে রিপ্রেজেন্ট করি। মূলত তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা প্রতিরোধ আইন 2010-এর অনেকগুলো সেকশন উল্লেখ করে তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্যান্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন। তো এই মামলা আমরা আজকে তার বাবা মায়ের পক্ষে আদালতকে আমরা জানিয়েছি যে মূলত তিনি যে অভিযোগগুলো লিখিত আকারে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন সেখানে মূলত কোনো অভিযোগই ছিল না। কি কারণে তার বাবা মায়ের বিরুদ্ধে তার কি ধরনের অভিযোগ, এই ধরনের কোনো বক্তব্য তার লিখিত এই আর্জির মধ্যে নেই। যা থেকে আমরা এটা জানতে পারবো মূলত এই কারণে এই যৌক্তিক কারণে তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে এই ধরনের একটা প্রসিডিং আনতে পারেন। আমরা ইন রাইটিং বিজ্ঞ আদালতে বাবা মায়ের পক্ষ থেকে আমাদের বক্তব্য লিখিত আকারে সাবমিট করেছি। একইভাবে বিজ্ঞ আদালতকে আমরা মৌখিকভাবে তা নিবেদনে জানিয়েছি যে মূলত আমাদের বিরুদ্ধে আমার মেয়ের অভিযোগটা কি কারণে আমরা তার সাথে মিসবিহেভ করব। উপরন্তু এই তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান হচ্ছে এই মেহরিন, তাদের আর কোনো সন্তান নেই। সঙ্গত কারণে এই মেয়ের সাথে তাদের এই একমাত্র কন্যার সাথে তাদের মিসবিহেভ করার কোনো যৌক্তিক কারণ নেই। বরঞ্চ এই মেয়ের কল্যাণকর হয়, মেয়ের ভালো হয় এমন যাবতীয় ডিসিশন, যাবতীয় কাজ তারা তাদের জীবন দশায় এখন পর্যন্ত করে আসছেন। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে ভালো জায়গায় ট্রিটমেন্ট, খাবার, ভালো বাসস্থান সব কিছু করেছে। বরঞ্চ এখন তাদের মধ্যে মূল যে ডিসপিউটটা হচ্ছে মেয়ে আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছে, কিন্তু প্রতিটা পরিবারেরই একটা লিমিটেশন থাকে, তাদের ওই টাকাটা অ্যাফোর্ড করার এই সামর্থ্য নেই। কারণ আমেরিকায় টিউশন দিয়ে পড়ানোর জন্য ফুল ক্যাপাসিটি তার পিতামাতার নেই। কিন্তু সে চাচ্ছে সে এই কাজটা, এই টাকাটা তিনি তার বাবা মায়ের কাছ থেকে নেবেন। এই জায়গায় যখন তারা অপোজ করলো, তিনি এই জায়গায় অ্যাবগ্রিপ্ট হয়ে তিনি এই আইনে মামলাটি করছে, যে মামলাটা মূলত চলতে পারে না, ডিফেক্টিভ ইন দ্য আই অফ ল। তো আমরা বিজ্ঞ আদালতকে মৌখিকভাবে এবং লিখিতভাবে বিষয়গুলো জানিয়েছি। বিজ্ঞ আদালত আমাদেরকে এবং বাদীপক্ষকে প্যাশেন্টলি শুনেছেন। তিনি নথি পর্যালোচনায় মৌখিকভাবে তিনি একটা আদেশ দিয়েছেন যে পরবর্তীতে তিনি আদেশটা প্রচার করবেন।